আমি যখন এলাকা বাংলাদেশে ছুটিতে যাই, তো আসার সময় আমি একটা সমস্যা ফেস করি, সেটা হচ্ছে যে ইমুগা। তো আমি জানতাম যে ইমুগার প্রয়োজন হয়, কিন্তু যেই কোনো একটা কারণে আমি ইমুগাটা না নিয়ে চলে যাই। সেই ক্ষেত্রে কি হয়, বাংলাদেশ যে এয়ারপোর্ট রয়েছে ওইখান থেকে 300 টাকার মাধ্যমে আমাকে ইমুগাটা করতে হয়। দেখাবো আপনি যদি এই সমস্যাগুলোতে পড়েন, তাহলে কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি একটা ইমুগা তৈরি করে নিতে পারবেন সাথে সাথে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। গুগল ক্রোমে চলে যাব। তো আপনি সেম ভাবে আপনার কাছে যে স্মার্টফোনটা রয়েছে, সেই স্মার্টফোনটা থেকে আপনি গুগল ক্রোমে চলে যাবেন, বলবেন ইমুগা। আমি এখানে লিখতেছি IMU ইমুগা, জাস্ট ইমুগা লিখলাম। তো দেখেন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, তো এখানে আমরা সার্চ বক্সে দেখেন এখানে লেখা আছে imuga.immigration গভর্নমেন্ট মালদ্বীপ। ওকে, এখান থেকে দেখেন মেনু নামে যে অপশনটা রয়েছে, আপনি এখানে একবার ট্যাপ করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। প্রথমে আমরা লিখবো ইমুগা, তারপর আমাদের সামনে ঠিক এই ওয়েবসাইটে চলে আসবে imuga.immigration government.com। তারপর আমরা এখান থেকে মেনুতে চলে যাব। মেনুতে আসলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে দেখেন বিমানের মতন যে চিহ্নটা রয়েছে, এখানে লেখা আছে ট্রাভেল ডিক্লারেশন। এইখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এইখান থেকে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে নিউ ডিক্লারেশন আর একটা হচ্ছে ভেরিফাই কিউআর কোড। আপনি যে টিকিটটা কাটবেন সেই টিকিটে দেখবেন যে কিউআর কোডের সিস্টেম থাকে, ওইখান থেকে সরাসরি আপনি কিউআর কোড আপনি স্ক্যান করলে কিন্তু আপনি এই ইমুগাটা পেতে পারেন, যদি আপনারটা সবকিছু ক্লিয়ার থাকে। যদি না থাকে তাহলে আপনি এখানে নিউ ডিক্লারেশন নামে যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। আমরা এখানে ট্যাপ করে দিলাম। আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পাসপোর্টটাকে স্ক্যান করতে হবে। তো আপনার কাছে পাসপোর্টের ছবি থাকলে চলবে। আমি এখানে সরাসরি আপলোড ট্যাপ করে দিচ্ছি। এখান থেকে আমার পাসপোর্টটা আমি নিয়ে নিব। এই যে আমার পাসপোর্টটা আমি দিয়ে দিচ্ছি, ওপেনে ট্যাপ করে দিচ্ছি। দেখেন আমার পাসপোর্টটা এখানে যখন স্ক্যান করা কমপ্লিট হয়ে যাবে, তখন সমস্ত ইনফরমেশন গুলো আমি পেয়ে যাব। ছুটিতে আসছেন, এখন আপনি এখানে দেখেন এই যে এমপ্লয়মেন্ট যে অপশনটা রয়েছে, ওয়ার্ক এন্ড জব রিলেটেড ট্রাভেল, এখানে আপনি ট্যাপ করে দিবেন। আর আদার্স যারা আছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে যাবেন, কেউ দেখা যাচ্ছে হলিডে যাচ্ছেন, কেউ বিজনেসে যাচ্ছেন, কেউ অফিসিয়ালে যাচ্ছেন, যে ক্যাটাগরিতে যান সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের যারা ওয়ার্কার রয়েছে, যারা কাজ করে ওয়ার্কার রয়েছে, তারা বিশেষ করে এইটা সিলেক্ট করে করার পরে নিচে চলে আসবেন। এইখানে আপনাকে যেটা করতে হবে, প্রথমে ওয়ার্ক পারমিট নাম্বারটা দিতে হবে এবং এক্সপায়ার ডেট দিতে হবে। তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি, আমার ওয়ার্ক পারমিট নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিব। সো এক্সপায়ার ডেটটা আপনারা কিভাবে পাবেন আমি সেটা বলি। আপনার যে ওয়ার্ক পারমিটটা রয়েছে, সেই ওয়ার্ক পারমিটটা আপনারা স্ক্যান করবেন। স্ক্যান করলে আপনারা আপনাদের এক্সপায়ার ডেটটা পেয়ে যাবেন। ওকে, ট্যাপ করে দিন। অলরাইট, দেখেন নেক্সট বাটনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার সমস্ত ইনফরমেশন গুলো চলে আসছে। তো আমার এখানে একটা ধাপ, দুইটা ধাপ কমপ্লিট। ওকে, এখানে আমার সমস্ত ডিটেলস সবকিছু এখানে চলে আসছে। এখন এখানে একটা ইমেল অ্যাড্রেস আমাকে দিতে হবে, আর এখানে আমাকে কি করতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপর এখানে দেখেন আপলোড ইউর ফটো, মানে আমার যে কোনো একটা ছবি এখানে আপলোড করতে হবে। ওকে, তারপরে আমাদেরকে ট্রাভেল ডিটেলস এ নিয়ে আসবে। পরবর্তীতে এই সমস্যাগুলো ফেস না করতে হয়, সেই কারণে কিন্তু আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।